রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো এই যে ফ্রি হ্যান্ডে একটি আলপনা নিয়ে এসেছি তোমাদের মাঝে। তো এই পেন্সিল দিয়ে এইভাবে আমি আলপনাটি ধীরে ধীরে স্কেচ বা ড্রয়িং করে নিব। ড্রয়িং করে নেওয়ার পরে তারপরে বিভিন্ন কালার এখানে ইউজ করব। তো এই যে দেখো, পেন্সিল দিয়ে তোমরা এইভাবেই গ্রাফ করে নিতে পারো। আগে তোমরা প্র্যাকটিস করবে কোনো নিউজ পেপার বা পুরাতন কাগজে, তোমরা এইভাবে আগে প্র্যাকটিস করে নিবে। তারপরে ফাইনালি গিয়ে যেখানে তোমরা ড্রয়িং করবে সেখানে এইভাবেই একটার পর একটা এইভাবে দিলে আশা করি ভালোভাবে আলপনাটি আঁকতে পারবে। তো ইয়েলো কালারটি আমি দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে। যে ইয়েলো রঙগুলো যেখানে দেওয়া আছে সেখানে ধীরে ধীরে এইভাবে দিয়ে দিব। ইয়েলোর পরে আরও অন্যান্য যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি এইভাবে দেখে যদি প্র্যাকটিস করো আশা করি ফল পাবে ভালো। তো এই যে হলুদ রঙটি আমি দেওয়ার চেষ্টা করছি। হলুদ রঙ এইভাবে ধীরে ধীরে হলুদ রঙটি দেওয়া শেষ হবে। হলুদের পরে তখন অরেঞ্জ কালারটি এখন দেওয়ার চেষ্টা করব। এই যে এইভাবেই অরেঞ্জ রঙটি দেওয়া হয়ে যাচ্ছে একটার পর একটা করে ধীরে ধীরে এইভাবে অরেঞ্জ কালারটিও সব জায়গায় দেওয়া হবে। তো একটা কথা মনে রাখবে, যখন অয়েল প্যাস্টেলের কাজ করবে তোমরা ড্রয়িং করবে তখন আগে সবার আগে তোমরা হলুদ রঙটি দেওয়ার চেষ্টা করবে। কারণ হলুদ রঙের উপরে অন্যান্য রঙগুলো লেগে গেলে বা হলুদের উপরে অন্য কালার যদি টাচ হয় সেখানে হলুদ দিলে কিন্তু সেই রঙটি আসলে ফুটিয়ে তোলা যায় না, সেখানে একটি দাগের মতো থেকেই যায় আর দেখতে অনেক বাজে লাগে। তো এই কথাটাই বললাম তোমাদেরকে, তোমরা অবশ্যই মাথায় রেখো যে হলুদের কাজগুলো আগে সম্পূর্ণ করে নিবে, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এই যে অরেঞ্জ কালারের পরে রেড কালারটি দেওয়ার চেষ্টা চলছে। তো এইভাবে ধীরে ধীরে একসময় আলপনাটি তার পরিপূর্ণতা পাবে। আর সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে এবং রং লেখা আর্টের পাশে থাকতে হবে। আর এইভাবে রং লেখা আর্টকে তোমরা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাও। আর রং লেখা আর্ট সবসময় তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছে, একটু অন্যরকম, যেটা তোমাদের ভালো লাগে। আর তোমরা যারা রং লেখা আর্টকে ভালোবাসো এইভাবে সাপোর্ট দাও, তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা নতুন এসছো তাদেরকেও বলবো যে প্লিজ তোমরা ইউটিউব চ্যানেল আছে আমার একটি, রং লেখা আর্ট ইংলিশে, সেখানে গিয়ে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। এবার স্কাই ব্লু যে কালারটি সেটা এখন দেওয়া হচ্ছে। ইয়েলো দেওয়া হলো, অরেঞ্জ দেওয়া হলো এবং রেড দেওয়ার পরে স্কাই ব্লুটি এখানে দেওয়া হচ্ছে। স্কাই ব্লুর পরে অন্যান্য যে রঙগুলো আছে সেগুলো দিয়ে আমি আলপনাটি শেষ করে দেব। তো এই যে স্কাই ব্লু একের পর এক অয়েল প্যাস্টেলগুলো রঙগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়, দিলে সেই রঙগুলোর ফিনিশিংগুলো সব সময় সুন্দর এবং ভালো লাগে। তো এই যে স্কাই ব্লুটারও কাজ শেষ হয়ে গেল। এবার আমি সবুজ, যে লাইট সবুজ সেটা বা টিয়া কালার বলতে পারো, টিয়া কালার, সেই কালারটি এখানে দেওয়ার চেষ্টা চলছে। লেমন কালারটি এখানে দেওয়া হচ্ছে। লেমন কালার দেওয়ার পরে দেখো সুন্দর কিন্তু লাগছে শেপটা। হয়তো বলবে যে নিজের প্রশংসা নিজের না, দেখতে অনেক চমৎকার লাগছে। মাল্টি কালার, বিভিন্ন কালারগুলো একটার পর একটা এইভাবে সাজিয়ে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এই যে আমার যে লেমন কালারটি সেটাও দেওয়া হয়ে যাচ্ছে এখানে। লেমনের পরে তারপরে যে কালারটা থাকবে সেই কালারটি দেওয়া হবে হালকা কমলা কালার, যে হালকা যে কমলাটা সেটা এখানে দেওয়া হচ্ছে। এই যে কমলা কালার দিয়ে এখানে ভরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে রঙের যে ব্যাপারগুলো সেগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এই যে রঙের যে ব্যাপারগুলো ছিল সেগুলো এখন কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার একটা পেন্সিল দিয়ে সেগুলো ফুটিয়ে তোলা। আউটলাইন দিতেই হয়, আউটলাইন দিলে ছবির যে সৌন্দর্যটা সেটা অনেক অংশে বৃদ্ধি পায় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তো আমি সেই কাজটি করছি। তো আবারও বলছি তোমাদেরকে, ড্রয়িংটি কেমন হলো অবশ্যই তোমরা জানাবে এবং রং লেখা আর্টের পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর এইভাবেই রং লেখা আর্টকে সাপোর্ট দিয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।